নমস্কার বন্ধুরা, আজকের হবে পুলি পিঠে, তালের পুলি পিঠে, দুধ পুলি। এই যে আমি নিয়ে নিয়েছি বাড়িতে খাওয়ার যে সিদ্ধ চাল, সেটা 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। এটি মিক্সিতে পিষে নেব। আর নিয়েছি কোরানো নারকেল, নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি বাতাসা আর তালের নদ বা তালের কাজ। এটা এইভাবে নিয়ে নিচ্ছি, কিছুটা দুবার করে আমার করতে হবে। এটা একদম সুজির দানার মতো দানাটা হবে। একটু জল দেবে, দিলে এইভাবে পেস্ট হবে। খুব মিহি পেস্ট হবে না, এরকমভাবে হবে। তো এইভাবে চালের পেস্টটা আমার হয়ে গেল। এবার আমি নারকেলের পুরটা বানাবো। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। নারকেলের পুরটা করার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। আর এই যে পুরটা করার জন্য নারকেলটা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কড়াতে, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে পুরটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাতাসা। আমি চিনি দিচ্ছি না, বাতাসাই দিচ্ছি। আপনারা চাইলে চিনি, বাতাসা, দুধ যা কিছু দিতে পারেন। নারকেলের ছাই এই পুড়ে এই দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে। নারকেলের পুড়ে দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে। পুরটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। পুরটা আমার রেডি। কড়াতে দিয়ে দিচ্ছি তালের কাজ। তালের কাজ নিয়ে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি বাতাসা। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে বাতাসা আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু ফুটে গেলেই দিয়ে দেবো চাল বাটাটা। বাতাসাটা গোলার অপেক্ষা এটা ভালো করে ভেজে গেলে দিয়ে দেবো চাল বাটাটা। এটা আমার ভুলে গেছে। এটা আমার হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো বা আটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে ঠেসে ঠেসে এটাকে একটা ডোর আকারে সেট করে নেবে।
উল্টো হচ্ছে, এটা এপারে নিলে ভালো হয় না না তেমন মশা লেগেছে। হ্যাঁ খুবই করে দিই, একটা জ্বালা বসা যাচ্ছে না তো। এরকম পাতলা তৈরি করে তাকে এইভাবে পুরটাকে দিয়ে এইভাবে কড়াটা আমি জ্বালিয়ে নিয়েছি। এখানে যে বাটি দুধ নেব সেই বাটিরই 1 বাটি দুধে 2 বাটি জল দিচ্ছি গুঁড়ো দিয়ে। এখানে এলাচ একটা ফাটিয়ে ফেলে দিয়েছি। 2 বাটি জলের জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। দুধটা ভালো করে এইভাবে ফুটিয়ে নেব। নিয়ে নিচ্ছি এই চামচেরই 2 চামচ চিনি। দুধটা আমার বেশ ভালো মতো ফুটে গেছে। এখানে আমি দিয়ে দেবো পুলি পিঠেগুলো। এই যে এগুলো একে একে সব দিয়ে দেবো। এইভাবে সবগুলো দেওয়া হয়ে গেছে। এইভাবে আলতো করে এরকম নাড়াচাড়া করে এটাকে আমি করে দেবো। এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ হতে দেব মিডিয়াম আছে। এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। এইভাবে এটাকে আলতো আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করে এটাকে 2 মিনিট মতো ঢেকে দেব। এটা চাপা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। এইভাবে মিনিট 5 ধরে এরকম করে নাড়াচাড়া করে করে চাপা দিয়ে করে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দিলেই এটা রেডি হয়ে যাবে। এটা আমার প্রায় রেডি, বেশিক্ষণ আর লাগবে না, প্রায় হয়ে এসছে।